প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সামনে আমি চলে এলাম রাসলীলা রহস্য নিয়ে। একটা অদ্ভুত কথা দিয়ে শুরু করি। খুব চটুল একটা কথা, যে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে ... বুঝে নাও। তোমরা সকলেই শুনেছো, এই কথাটা খুব পপুলার, বিশেষ করে ইয়াংস্টার্সদের মধ্যে, নব্য যুবকদের মধ্যে তো এই কথাটা খুব পপুলার। এর থেকে একটা জিনিসই প্রমাণিত হয় কিন্তু, যে ট্রোলিংয়ের হাত থেকে স্বয়ং জগদীশ্বর শ্রীকৃষ্ণও কিন্তু ছাড়া পাননি। মানুষরা স্বয়ং ঈশ্বরকেও কিন্তু ট্রোল করে দিয়েছে। কি বলো? কৃষ্ণ করলে লীলা, এই যে কথাটা ব্যঙ্গাত্মকভাবে বলা হয়, তো কৃষ্ণ ঠিক কি করেছেন? কৃষ্ণ লীলাটা ঠিক কি? আর ইচ্ছে করলে সেই লীলাটা কি আমরা করতে পারি? আমরা কি সক্ষম আদৌ যে জগদীশ্বর, পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণের লীলা, সেই লীলাকে রেপ্লিকেট করা, সেই লীলার মতো কিছু করা কি আমাদের পক্ষে আদৌ সম্ভব বন্ধুরা? অতএব এই ধরনের কথা মানসিক দৈন্যতা এবং জ্ঞানের অত্যন্ত অভাব, এটাকেই প্রকাশ করে। আজকে আমি তোমাদের সামনে একটুখানি বলতে এলাম আমার আরাধ্য, আমার ইষ্ট শ্রীকৃষ্ণ সম্বন্ধে। এই যে কৃষ্ণ লীলাকে নিয়ে নানান রকম কটূক্তি চারিদিকে ছড়িয়ে আছে, মানে বিশেষ করে দেখো, একটা সময় লিটারেচারগুলো যখন তৈরি হয়েছিল, চণ্ডীদাস, বিদ্যাপতি, বড়ু চণ্ডীদাস, তার মধ্যে কিন্তু এই রাধা কৃষ্ণর প্রসঙ্গটাকে খুব স্থূলভাবে দেখানো হয়েছিল। একদম কি বলবো, মানে তার যে আসল যে সূক্ষ্মতা বা তার আসল নির্যাসটা কিন্তু সেখানে ছিল না। খুব স্পষ্ট করে বলতে গেলে, আমরা নারী পুরুষের যে বিভাজনটা বুঝি, মানে বায়োলজিক্যালি মেল অ্যান্ড ফিমেল, এই যে দুটো ডিস্টিংক্ট দুটো প্রজাতি, পুরুষ প্রজাতি এবং নারী প্রজাতি, যেটা আমরা বুঝি, আমরা সেটাকে বায়োলজিক্যালি বুঝি তাদের দেহের গঠন এবং সিস্টেম দিয়ে। কিন্তু আধ্যাত্মিক জগতে নারী পুরুষের ডেফিনেশন কিন্তু একদম আলাদা। ইতিপূর্বে আমি কালী কথা 3টি পর্বে করেছিলাম, যদি তোমরা শুনে থাকো, যদি তোমাদের মনে থাকে, তাহলে দেখো আমি বলেছিলাম যে শক্তি শক্তিমানকে আশ্রয় করে নিজেকে প্রকাশ করে। আর এইটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছিলাম, উদাহরণ দিয়েছিলাম, যে একটা টিউব লাইট ইলেকট্রিক্যাল এনার্জির মাধ্যমে জ্বলে। তার মানে টিউব লাইটটাকে আশ্রয় করে ইলেকট্রিক্যাল যে শক্তিটা, যে ইলেকট্রিসিটি, সেটা কিন্তু নিজেকে প্রকাশিত করে। সেখানে আলো থেকে টিউবলাইটকে দুটো কি তুমি একদম পৃথক করতে পারো? মানে আলোটা, যে টিউবলাইটটা, যে টিউবটা, সেই টিউবটা পুরুষ, এবং যে আলোটা জ্বলছে, আলোটা নারী, এইভাবে কি ডিফাইন করা যায়? এইভাবে কি বলা যায়? যায় না তো। দুটো অবিচ্ছেদ্য, তাই তো? ফুল এবং তার গন্ধ, দুটোকে কি কখনো আলাদা করে দেখা যায়, যে গন্ধটা একটা আলাদা জিনিস আর ফুলটা একটা আলাদা জিনিস? হয় না তো। সমুদ্রের থেকে ঢেউ, এটাকে কি আলাদা করা যায়? আলাদা করা যায় না তো। পুরুষ ও প্রকৃতি, বা পুরুষ বা নারী, এই রকমই একটা সম্পর্ক। মানে এটা কিন্তু ডিপেন্ড করে না বায়োলজির ওপর। আমাদের প্রত্যেকের মধ্যে
মানে বায়োলজিক্যাল পুরুষ বা বায়োলজিক্যাল নারী প্রত্যেকের মধ্যেই এই শিব শক্তি, এই রাধা কৃষ্ণ যুগ্মভাবে বর্তমান। আমাদের ভেতরের এই পুরুষ এবং প্রকৃতির যে মিলন, তাতেই আমাদের চেতনা এবং তাতেই আমাদের প্রাণ। আমি যে কথা বলছি, মানে আমার শরীরকে আশ্রয় করে একটা এনার্জি প্রকাশ পাচ্ছে, সে কিন্তু আমার মুখ থেকে কথা বলাচ্ছে। অতএব আমার থেকে আমার এনার্জিটা যখন আলাদা হয়ে যাবে, তখন কিন্তু আমি থাকবো না, মানে এই দেহের অবসান ঘটবে। অতএব পুরুষ ও নারীর সম্পর্ক এই রকম, পুরুষ এবং প্রকৃতি আধ্যাত্মিক জগতে। রাধা কৃষ্ণের সম্পর্কটাও ঠিক তাই। এটা কিন্তু ভিক্টোরিয়ার বাগানে বসে বাদাম ভাজা খাওয়া বা সাইকেলে ঘোরার সম্পর্ক নয়। এইটা একদম অবিচ্ছেদ্য, একটার থেকে আরেকটাকে আলাদা করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং। আমরা যদি দশাবতার দেখি, যে মৎস্য, কুর্ম, বরাহ, এরকম করে যে অবতারগুলি আছে, সেই অবতারগুলো কিন্তু দর্শায় একটা ইভলিউশন অফ ম্যান। যদি খুব ভালো করে লক্ষ্য করো, দেখবে একটা মানুষের বিবর্তনের কথা বা প্রকৃতিতে প্রাণের বিবর্তনের কথা কিন্তু তাতে বর্ণিত আছে। একটু খুলে বলছি। বিষ্ণুর প্রথম যে অবতার, তা হচ্ছে মৎস্য। সায়েন্সের কথা মনে করে দেখো, যে বিজ্ঞানে আমরা কি পড়েছি বা ভূগোলে আমরা কি পড়েছি, যে আমাদের প্রাণের প্রথম সৃষ্টি হয় জলে। জলজ প্রাণী থেকে কিন্তু আমাদের সমস্ত কিছু আজকের এই বিবর্তন। তো সেখানেও বিষ্ণুর যে প্রথম রূপ, তা হচ্ছে মৎস্য, যে প্রাণী কিনা জলে থাকতে পারে, স্থলে থাকতে পারে না। তারপরে কি এলো? কূর্ম। কূর্ম এমন একটি প্রাণী যে জলেও থাকতে পারে, কিন্তু তুমি যদি তাকে ডাঙায় নিয়ে আসো তাহলে কিন্তু সে মরে যায় না। মানে জলে এবং স্থলে দু জায়গাতেই সে বিচরণ করতে পারে। মানে আস্তে আস্তে প্রাণটা কিন্তু জল থেকে ডাঙায় উঠছে। তারপরের যে রূপ, তা হচ্ছে বরাহ। বরাহ হচ্ছে, বা যদি আমি অ্যানিমাল কিংডমটাকে দেখি, একটু নিচের দিকের প্রাণী এবং সেটি কাদা মাটি এরকম জায়গায় থাকতে পারে। মানে জল ছেড়ে উঠেছে, কিন্তু জলের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছেদ কিন্তু হয়নি। একটা কাদা মাটি মেশানো একটা জায়গাতে কিন্তু বরাহকে আমরা দেখতে পাই। বরাহর পরে এলো নৃসিংহ। নৃসিংহ হচ্ছে অর্ধেক পশু অর্ধেক মানুষ। তার মুখটা সিংহের, দেহটা মানুষের। মানে আস্তে আস্তে অ্যানিমাল থেকে মানুষের দিকে কিন্তু যাত্রাটা শুরু হয়েছে। নৃসিংহর পরে এলেন বামন। বামন ছোট মানুষ। তার মানে মানুষ এলো পৃথিবীতে, কিন্তু তখনও সে ছোট, মানে সে পরিণত ঠিক হয়নি। আজকের পরিণত পরিশীলিত মানুষ সে নয়। বামনের পর কে এলেন? এলেন পরশুরাম। পরশুরাম হচ্ছে একটু বারব্যারিক, একটু ওয়ারিয়র, তো একটু মানে তিনি যুদ্ধবাজ একজন মানুষ। তার মানে যখন মানুষ পৃথিবীতে এলো, তাকে পৃথিবীতে সারভাইভ করার জন্য তো অনেক রকম যুদ্ধ করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে উইথ নেচার। সেই জন্য এই যুদ্ধবাজ প্রকৃতির মানুষকে রিপ্রেজেন্ট করছেন পরশুরাম। তারপরে এলেন কিন্তু আমাদের রামচন্দ্র। রামচন্দ্র একদম রিফাইন্ড, পরিশীলিত একজন মানুষ, কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। তার মধ্যে কিন্তু ডিপ্লোম্যাসি নেই, দেখবে তার মধ্যে কিন্তু রাজনৈতিক চেতনা তেমন নেই। তিনি একদম মানে যাকে আমরা বলি গুড বয়,
যেরকম মানুষ হয় সেই রকম, মানে সব কিছুতে তিনি ভালো, তিনি একদম তার বাবার আজ্ঞাকারী, স্ত্রীর প্রতি অত্যন্ত ভালোবাসা আছে তার, এই রকম প্রজারঞ্জন, একদম একজন সুন্দর একজন মানুষ, যার মধ্যে কিন্তু কোনো রকম পলিটিক্যাল বা রাজনৈতিক কোনো ভিউজ বা রাজনৈতিকতার কোনো ছাপ তার মধ্যে নেই। এরপরের অবতার হচ্ছেন বলরাম। কৃষ্ণ কিন্তু অবতার নন, বলা হয় কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। 16 কলা নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। হি ওয়াজ এ কমপ্লিট ম্যান। আর বলরাম ছিলেন বিষ্ণুর অবতার, বিষ্ণুর অংশোদ্ভূত, কিন্তু শ্রীকৃষ্ণ ছিলেন ঈশ্বর। এটা কিন্তু মেনে নিয়েছেন সব জায়গাতেই কৃষ্ণকে ঈশ্বর হিসেবে মেনে নেওয়া হয়েছে। সেখানে আমরা দেখছি কিন্তু কৃষ্ণের পার্সোনালিটিটা, কৃষ্ণের ব্যক্তিত্বটা এতই ডমিনেন্ট যে সেখানে কিন্তু বলরাম কোথাও সেই ছায়াতে একটু ঢাকা পড়ে গেছে। যেখানে স্বয়ং ঈশ্বর রয়েছেন পূর্ণরূপে, সেখানে তার অংশ, তার হয়তো অতটা তিনি হাইলাইটেড হননি, পুরোটাই কৃষ্ণকে নিয়ে সেই দাপর যুগ। আর এই শ্রীকৃষ্ণ কিন্তু এমন একজন মানুষ যার মধ্যে ধর্মাচরণ তো রয়েইছে, কারণ ধর্মকে সংস্থাপন করতেই তার আবির্ভাব, তার সঙ্গে কিন্তু রাজনীতি, ডিপ্লোম্যাসি, এই জিনিসগুলো রয়েছে। মানে একটা মডার্ন ম্যানকে এই জগতে চলার জন্য যা যা বিদ্যা থাকা তার দরকার, সেইগুলো প্রত্যেকটিই রয়েছে তার মধ্যে। বিরাট, তার বিশ্লেষণে গেলে সে বিরাট। ছোট্ট করে বলছি, জাস্ট একদম টাচ করে পয়েন্টটাকে। এরপরে এলেন বুদ্ধ। বুদ্ধকে কেন হচ্ছে যে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হলো, মানে প্রচণ্ড ভায়োলেন্ট, ভীষণ ভায়োলেন্স হলো, কিন্তু এই ভায়োলেন্সকে তো প্রশ্রয় দিলে চলবে না, তার ওপরে মানে ভায়োলেন্সের ওপরে একটা প্রলেপ পড়তে হবে, একটা ক্ষতের ওপর একটা প্রলেপ পড়তে হবে। ক্ষতবিক্ষত পৃথিবীতে শান্তির প্রলেপ দেওয়ার জন্য বুদ্ধের আগমন। এই বুদ্ধে গিয়ে আমরা আটকে রইলাম। তারপর কল্কি অবতার, কল্কি অবতারের আশায় আমরা বসে আছি। কিন্তু যতটা আমাদের বোধ বুদ্ধিতে বলে যে কল্কি একজন কোনো মানুষ নন, কল্কি ইজ অল অ্যাবাউট স্পিড অ্যান্ড ভায়োলেন্স। আজকের যুগে আমরা যে প্রচণ্ড গতির যুগে আমরা যাচ্ছি, এবং তার সঙ্গে আবার বুদ্ধ পরবর্তীকালে যে ভায়োলেন্স দেখা দিচ্ছে, এই গতি এবং ভায়োলেন্সটা আমাদের জাতিটাকে পুরো ধ্বংস করে দেবে। একদিন যেরকম যদু বংশ ধ্বংস হয়েছিল না নিজেদের মধ্যে মারামারি করে, তো আমাদের ভবিষ্যৎটাও অনেকটা সেই রকম, যে প্রচণ্ড স্পিড এবং প্রচণ্ড ভায়োলেন্সের সঙ্গে তাল মিলিয়ে চলতে আর মনুষ্য জাতি পারবে না এবং সে বিনষ্ট হয়ে যাবে। সেইটাই হচ্ছে এই কলিযুগের অবসান। এবারে শ্রীমদ্ ভাগবতে যদ্দূর আমার মনে পড়ছে, আমি যদি খুব ভুল না হই, 10 অবতারের থেকেও বেশি অবতারের কথা বলা হয়েছে, বোধহয় 28টি অবতারের কথা বলা হয়েছে, যার মধ্যে আমাদের শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ দেব এরা পড়েন। বিভিন্ন সময় ঈশ্বর বিভিন্ন রূপে আমাদের সামনে এসেছেন, মানে মানুষের মধ্যে ঐশ্বরিক প্রকাশ দেখা দিয়েছে। কিন্তু এই যে পুরোটা তোমরা দেখলে, যেটাকে কিনা মনে হচ্ছে যেন ইভলিউশন অফ ম্যান, মানুষের ক্রমবিবর্তন, সেই মাছ থেকে আজকের এই যুগের মানুষে পরিণত হওয়া, সেই জলের প্রাণ থেকে আজকের যুগে আসার যে কাহিনী, তা যেন ডেপিক্ট করা হয়েছে এই অবতার তত্ত্বের মাধ্যমে। কিন্তু এদের মধ্যে মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন শ্রীকৃষ্ণ,
যাকে স্বয়ং ভগবান হিসেবে আমরা জানি, আমরা মানি। এবারে শ্রীকৃষ্ণের আইডেন্টিটি নিয়েও জানো তো একটা দ্বৈততা কোথাও রয়েছে। কীরকম দ্বৈততা বলি, যদি আমরা দেখি, যদি ইতিহাস দেখি, তোমরা জানো যে দ্বারকা নগরীর ধ্বংসাবশেষ পাওয়া গেছে জলের তলায়, মানে প্রমাণিত হয়েছে যে শ্রীকৃষ্ণ একজন ঐতিহাসিক চরিত্র। মহাভারতটা শুধুই একটা কাহিনী নয়, এক ইতিহাস, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। কিভাবে প্রমাণিত হলো অত বিশদে কিন্তু আমি যাচ্ছি না, তোমরা সেগুলো সার্চ ইঞ্জিনে সার্চ করে পেয়ে যাবে বা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবে, সবচেয়ে বড় কথা। কিন্তু এই শ্রীকৃষ্ণকে আমরা একটা হিস্টোরিক্যাল চরিত্র হিসেবে দেখি, ঐতিহাসিক চরিত্র একজন রয়েছেন শ্রীকৃষ্ণ, আরেকজন কৃষ্ণ রয়েছেন যিনি বৈকুণ্ঠ নিবাসী, মানে যাকে আমরা পুজো করি আজ, আমাদের ভাব জগতের যিনি কৃষ্ণ, তিনি বৈকুণ্ঠে বিরাজ করেন শ্রী রাধিকার সঙ্গে। মানে জাগতিক লীলা জন্য তার যে একটা স্থূল শরীরের প্রয়োজন সেটা তিনি গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি সদা বর্তমান রয়েছেন সেই বৈকুণ্ঠ ধামে রাধা কৃষ্ণ যুগল মূর্তিতে। এবারে কে এই রাধা? ঈশ্বর যখন একা থাকেন তখন তিনি, যদি খুব সোজা ভাষায় বলি, তিনি বোর হয়ে যান। মানে ব্রহ্ম যখন একদম নির্গুণ, নিরাকার, নিষ্ক্রিয় হয়ে আছেন, তার নিজেরই মনে হচ্ছে যে ঠিক আনন্দ আসছে না। আনন্দের জন্য আরেকটা পার্টনার দরকার। দেখো, আজকে তোমার যদি জন্মদিন হয়, আর জন্মদিনে তুমি যদি একা বাড়িতে বসে থাকো, তোমার কি ভালো লাগবে? আনন্দটাকে শেয়ার করার জন্য ইউ নিড সামওয়ান, যে তোমার সঙ্গে থাকবে এবং একসঙ্গে তোমরা এনজয় করতে পারবে। কোনো বন্ধু, কোনো সুহৃদ, কেউ একজন থাকবে, এটা তো আমাদের দরকার। তো ঈশ্বরও কিন্তু তার ব্যতিক্রম নন। যখন সেই নির্গুণ ব্রহ্ম দেখলেন যে আমার তো সক্রিয় হতে হবে সৃষ্টি চালাতে গেলে এবং সংসারের গতি তৈরি করতে গেলে, আমাকে তো মানে সক্রিয় হতে হবে। তার মানে একদম নিশ্চল সমুদ্রের ওপর কিন্তু তরঙ্গ উঠাতে হবে। এই তরঙ্গটা কে উঠাবেন? শ্রীকৃষ্ণের ছিলেন লাদিনী শক্তি। শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, লাদিনী কথাটার মানে হচ্ছে আনন্দদায়িনী শক্তি। তার ভিতরে যেই শক্তিটা ছিল, সেই আনন্দদায়িনী শক্তি হচ্ছেন শ্রী রাধিকা। তিনি নিজেই যেন নিজের ভেতর থেকে সৃষ্টি করলেন শ্রী রাধিকাকে, এবং তিনিও ঠিক মা কালীর মতো কৃষ্ণকে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে তিনি তার বাম পাশে দাঁড়ালেন। তাতে কি হলো? নির্গুণ ব্রহ্ম সগুণ হলো, নিষ্ক্রিয় ব্রহ্ম সক্রিয় হলো। মানে সমুদ্রের ওপর ঢেউ উঠতে শুরু করলো, তরঙ্গ উঠতে শুরু করলো। তার মানে রাধা কিন্তু বাইরের কোনো নারী নন, রাধা কিন্তু কৃষ্ণের ভিতরের শক্তি, যেটাকে ম্যানিফেস্ট করা হলো। এই প্রসঙ্গে তোমাদেরকে একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা সেই মহিষাসুরমর্দিনী দুর্গার যে গল্প আমরা শুনেছি, মানে মহালয়ের দিন ভোরবেলাতে আমাদের শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় যেই গল্পটাকে সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করেন, সেই গল্পটার কথা মনে করে দেখো। অসুরের, মহিষাসুরের অত্যাচারে প্রচণ্ড বিপর্যস্ত হয়ে দেবতারা যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে এলেন, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই সংবাদ শুনে, মহিষাসুরের অত্যাচারের কথা শুনে তারা অত্যন্ত ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হওয়াতে কি হলো? তাদের ভেতর থেকে তাদের শক্তিটা বেরিয়ে এলো, জ্যোতির রূপে তাদের শক্তিটা, তাদের চোখ দিয়ে, তাদের মুখমণ্ডল দিয়ে সেই শক্তিটা বেরিয়ে এলো।
এবং সমস্ত দেবতার শক্তিগুলো সমন্বিত হয়ে আদ্যাশক্তি মহামায়ার রূপ পরিগ্রহ করল। এই গল্পটা তো আমরা সবাই শুনেছি। তাহলে এই যে নারী মূর্তিকে আমরা দেখছি, মা দুর্গাকে, তিনি কিন্তু অ্যাকচুয়ালি কোনো বায়োলজিক্যাল নারী নন। ইনি প্রত্যেকটা পুরুষের ভেতর থেকে বেরিয়েছেন, পুরুষের ভেতর থেকে। জেন্ডারটা দেখো, এ কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এদেরকে আমরা পুরুষই তো বলছি। তো সেই পুরুষদের মধ্যে থেকে তাদের যে শক্তিটা বেরোলো, সেটা কিন্তু এক নারীর রূপ পরিগ্রহ করলো। তার মানে আমাদের ভেতরে সেই ফেমিনাইন এনার্জিটা আছে, বায়োলজিক্যাল ছেলের মধ্যেও আছে, বায়োলজিক্যাল মেয়ের মধ্যেও আছে। ইটস নট অ্যাবাউট বায়োলজি, এটা কিন্তু আমাদের স্পিরিচুয়ালিটি, আমাদের ভেতরকার অন্তর্নিহিত শক্তি। সেই শক্তিটাকেই আমরা প্রকৃতি বা নারী হিসেবে দেখছি। তো এই যে সমস্ত দেবতাদের শরীর থেকে, তাদের মুখমণ্ডল দিয়ে, তাদের চোখ থেকে জ্যোতি বেরিয়ে যে শক্তি সমন্বিত হয়ে মা দুর্গার প্রকাশ হলো, ঠিক সেই রকমই যখন শ্রীকৃষ্ণের মনে আনন্দের অনুভব হলো, তখন তার ভেতর থেকে সেই লাদিনী শক্তি বেরিয়ে এলেন শ্রী রাধিকার রূপে। অতএব শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা এক এবং অভিন্ন। শ্রীমদ্ ভাগবতকে আমরা যদি শ্রীকৃষ্ণের জীবনীর গ্রন্থ বলে জানি, সেখানে কিন্তু খুব অদ্ভুত কথা, কোথাও রাধা নামের উল্লেখ নেই, কোথাও রাধার কথা বলা নেই। রাধা আসলে একটা কনসেপ্ট। কৃষ্ণের আনন্দদায়িনী শক্তি হচ্ছেন শ্রী রাধিকা। সেই জন্য শ্রীকৃষ্ণর সঙ্গে শ্রী রাধিকা আমাদের আসনে পূজিত হন, আমাদের মন্দিরে পূজিত হন ঠিকই, কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকা বিয়ে করে ঘর পাতেন না, কারণ সেটা তো সম্ভব না। মানে সেটা সেলফ ম্যারেজ হয়ে যাবে, মানে আমি আমাকে বিয়ে করলাম, এই ব্যাপারটা হবে। কারণ আমার ভেতরের শক্তিটাই তো তিনি। এখানে তো বায়োলজিক্যাল নারী পুরুষের কথা বলা হচ্ছে না। শ্রীকৃষ্ণ নিজেই শ্রী রাধিকা, শ্রী রাধিকা নিজেই শ্রীকৃষ্ণ। কে কার সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হবে বলতো? আর যেই লীলা নিয়ে এত কটূক্তি, সে লীলাই বা কি করে সম্ভব বাহ্যিকভাবে? সে তো অন্তরের লীলা, সে তো অন্তরের আনন্দ। শ্রীকৃষ্ণ শ্রী রাধা একসাথে একত্রিত হয়ে, যেরকম আমরা মহাদেবের অর্ধনারীশ্বর রূপ দেখি, ঠিক সেই রকম রাধা এবং কৃষ্ণ এক এবং অভিন্ন। যদি শ্রীকৃষ্ণের একা মূর্তিও থাকে, তবুও জানবে ওই মূর্তির মধ্যেই রয়েছেন শ্রী রাধিকা। তাহলে ভাই, কৃষ্ণ করলে লীলা, এই কথাটাকে এবারে তো একটু উইথড্র করতেই হয়। কৃষ্ণ যে লীলা করেছেন, সে লীলা করা তোমার আমার কম্য নয়। আর সেই লীলার মানে অন্য কিছু। সেই লীলা হচ্ছে অন্তরের লীলা। নিজেই যখন নিজের মনে আনন্দে থাকছেন। আর কি জানো তো, শ্রীকৃষ্ণ হচ্ছেন আনন্দ ঘন বিগ্রহ। তিনি এমন একজন দেবতা যার হাতে কিন্তু অস্ত্র থাকে না, থাকে বাঁশি। যিনি কিন্তু কোমর বেঁকিয়ে পা ক্রস করে সুন্দর করে লীলায়িত ছন্দে তিনি দাঁড়ান। তার পায়ে থাকে নূপুর, মাথায় থাকে শিখি পাখা। তিনি বাঁশি বাজান, তিনি খেলেন, তিনি গান করেন, তিনি নাচেন। তিনি কিন্তু অন্যান্য দেবদেবীদের মতো অস্ত্র নিয়ে বাহনের ওপর বসে থাকেন না। শ্রীকৃষ্ণের ডেপিকশনটাই এই রকম। শ্রীকৃষ্ণ আনন্দ ঘন বিগ্রহ, সচ্চিদানন্দ, সদাই তিনি আনন্দে আছেন এবং কৃষ্ণ ভক্তরা সদা আনন্দেই থাকেন। আর কি বলতো, ঘট বসিয়ে যাগযজ্ঞ করে ঘণ্টা নেড়ে এইভাবে কিন্তু খুব একটা কৃষ্ণ পুজো কোথাও দেখবে না। কৃষ্ণ
ইজ আ পার্সোনাল গড, আমাদের নিজস্ব। আগেকার দিনে, অনেক আগে, যখন খুব ছোটবেলায় অনেক মহিলারা বিধবা হয়ে যেতেন, তো তারা স্বামী সন্তানের সুখ, সংসারের সুখ তারা ভোগ করতে পারতেন না, তখন তাদেরকে ছোট্ট নারুগোপাল উপহার দেওয়া হতো। নিজের সন্তান মনে করে সেই সমস্ত মহিলারা তাকে নিয়েই দিন কাটিয়ে দিতেন। মীরাবাইয়ের মতো সাধিকারা তাকে ভাবতেন নিজের স্বামী, কেউ ভাবতেন আমার সখা, আমার বন্ধু। নানান রকম রূপে শ্রীকৃষ্ণকে মানুষ চায় এবং পায়। শ্রীকৃষ্ণ কিন্তু খুব পার্সোনাল গড। তাকে আমরা আমাদের সমস্ত রকম রস, মানে আমাদের নবরস তো আছে আমাদের জীবনে, বীর রস আছে, শৃঙ্গার রস আছে, বিভৎস রস আছে, অনেক রকম নবরস আছে। তো সেইগুলো প্রত্যেকটার সঙ্গেই কিন্তু কৃষ্ণকে অ্যাসোসিয়েট করা যায়। এমনকি কংস তাকে শত্রুরূপে দেখেছিলেন, কেউ দেখছেন পুত্ররূপে, কেউ শত্রুরূপে, কেউ প্রেমিক রূপে, কেউ স্বামী রূপে, কেউ সখা রূপে। তো শ্রীকৃষ্ণের নানান রূপ, এবং যে যেমন তাকে দেখতে চায় তিনি তার কাছে ঠিক সেইভাবে ধরা দেন। শ্রীকৃষ্ণ নিজেই এই কথা গীতায় বলেছেন যে যে আমাকে যেভাবে চায় আমি তাকে ঠিক সেইভাবেই তার সামনে আমি ধরা দিই। আর কোথাও কিন্তু কৃষ্ণ পূজা দেখবে অন্যান্য সমস্ত পুজোর থেকে আলাদা। যাগযজ্ঞ খুব করে, ঘটটট স্থাপন করে কৃষ্ণ পুজো এভাবে কিন্তু খুব একটা হয় না। কৃষ্ণ বিগ্রহকে সেবা করা বা কৃষ্ণকে সেবা করার একমাত্র উপায় হচ্ছে তাকে ভালোবাসা, তাকে নিজের মনে করা, তাকে কাছে পাওয়া। আর এইখানেই আসে রাসলীলা। রাসলীলা আধ্যাত্মিক জগতের এক বিরাট ব্যাপার, এক বিরাট ঘটনা। কেননা এই দিন কথিত আছে ঈশ্বর মানে পরমেশ্বর আমাদের মানে জীবাত্মার সঙ্গে, তার পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন ঘটেছিল। মানে পরমেশ্বর আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের মতো করে ধরা দিয়েছিলেন। যদি ছবিটা মনে পড়ে দেখো, মাঝখানে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ, চারিদিকে গোল করে গোপিনীরা নাচছে, আর প্রত্যেকের পাশেই কিন্তু কৃষ্ণ রয়েছেন। মানে কৃষ্ণ মাল্টিপ্লাইড হিমসেলফ। তিনি তাকে নিজেকে ফটোকপি করার মতো, তিনি অনেক শ্রীকৃষ্ণ বেরিয়ে গিয়ে প্রত্যেক গোপিনীর সঙ্গে তিনি রয়েছেন। এটা তো দেখো একটা ফিজিক্যাল লেভেলের ব্যাপার নয়, এটা তো করা যায় না, এটা আধ্যাত্মিক জগতের ব্যাপার। শ্রীকৃষ্ণ প্রত্যেকের কাছে তার যার যেমন মনের ভাব তার কাছে সেইভাবে কৃষ্ণ রাসলীলার দিন ধরা দিয়েছিলেন প্রত্যেকের কাছে। মানে আমি যদি তাকে সন্তান রূপে দেখি তিনি আমার কাছে সন্তান রূপে আসবেন, কেউ যদি তাকে সখা রূপে দেখে তিনি তার কাছে সখা রূপে উপস্থিত হবেন, কেউ তাকে প্রেমিক রূপে চাইলে তিনি তার কাছে প্রেমিক রূপে আসবেন, কেউ স্বামী হিসেবে তাকে চাইলে তিনি তার কাছে স্বামী হিসেবে আসবেন। প্রত্যেকটা গোপিনী, এই গোপিনীরা হচ্ছেন আমাদের মতো যারা জীবাত্মা, আর তার সঙ্গে পরমাত্মার মিলন হচ্ছে। পরমাত্মা নিজে এসে সেই প্রত্যেকটা জীবাত্মার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, তাদের সঙ্গে মিশে যাচ্ছেন এবং নাচে গানে আনন্দ করে সেলিব্রেশন অফ লাইফ, সেলিব্রেশন অফ লাভ অ্যান্ড সেলিব্রেশন অফ ডিভোশন, পুরো জিনিসটাই একটা বিরাট উদযাপন। কাজেই বন্ধুরা, এই রাসলীলাকে মজা করে দেখলে, খাটো করে দেখলে হবে না। এই রাসের তাৎপর্য তোমাদের বুঝতে হবে। এই রাস এমনই,
কথিত আছে যে স্বয়ং মহাদেবও এই রাসে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু বলা হয়েছিল যে আপনাকেও কিন্তু গোপীরূপ ধরে আসতে হবে যদি রাসে অংশগ্রহণ করতে হয়। তো মহাদেব কি করেছিলেন? মহাদেব গোপী রূপে এসেছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে সেই রাসে। আর তখন মানে এখনো বৃন্দাবনে রয়েছেন গোপেশ্বর মহাদেব, যে মহাদেবকে গোপিনী রূপে সাজানো হয়। এটা কিন্তু আমাদের চর্মচক্ষে আমরা যে পুরুষ নারী দেখি বা পুরুষ নারীর যে মিলন, এ কিন্তু তা নয়। এ জীবাত্মা পরমাত্মার মিলন। নিজের মধ্যেই, আমাদের মধ্যেই সেই রাধিকা রয়েছেন, আমাদের মধ্যেই সেই শ্রীকৃষ্ণ রয়েছেন। যেমন আমরা ষড়চক্র যা বলে না, যে আমাদের কুণ্ডলিনী জাগ্রত করতে হবে, কুণ্ডলিনী মা যিনি শিরদাঁড়ার তলায় অবস্থান করেন, কুণ্ডলিনী জাগ্রত হলে শিরদাঁড়া ধরে তিনি সোজা এখানে উঠে আসেন, এখানে এসে শিব ও শক্তির মিলন হয়। তার মানে আমাদের মধ্যেই তো এই শিব শক্তি হচ্ছে প্রকারান্তরে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ প্রেম ঘন যুগল মূর্তি। তাই শ্রীকৃষ্ণ রাধাকে ডিচ করেছিলেন, শ্রীকৃষ্ণ রাধাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তারপরে শ্রীকৃষ্ণর ক্যারেক্টার নিয়ে, চরিত্র নিয়ে অনেক রকম কোয়েশ্চেন মার্ক যেগুলো সাধারণ মানুষের মনে ওঠে, সেটা কিন্তু আমাদের সাধারণ বুদ্ধির ফল। আমাদের বুদ্ধিটা তো অতদূর যায় না, খাটো মস্তিষ্ক, নিম্ন মেধা। কাজেই সেইখানে আমরা বিচার করি সব সময় আমাদের ফিজিক্যাল আসপেক্টে। নারী পুরুষ কিন্তু আধ্যাত্মিক জগতে সেইভাবে আলাদা নয়। প্রত্যেকটি মানুষের মধ্যে পুরুষ এবং প্রকৃতি সমানভাবে বর্তমান এবং একত্রিত হয়ে যুগ্মভাবে তারা কাজ করেন। রাসলীলাতে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে। রাসলীলাতে এই যোগসূত্র স্থাপন হয়। অতএব শ্রীকৃষ্ণ কেন রাধাকে বিয়ে করলেন না, কেন তাকে ছেড়ে চলে গেলেন, ব্রেকআপ হয়ে গেল তাদের, এই ধরনের কথা, এই ধরনের ইন্টারপ্রিটেশন কিন্তু ঠিক নয়। এবারে কৃষ্ণ সম্বন্ধে তো কি বলবো, মানে শ্রীকৃষ্ণ এমন একটি অস্তিত্ব যার সম্বন্ধে মানে বলতে গেলে তো মানে আমি তো পারবই না, আমার সে জ্ঞান নেই। আর যদিও বা আমি কিছুটা আমার জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি, তো সেই কথাগুলো বলতে গেলেও কিন্তু রাতের পর রাত কেটে যাবে, সেই অ্যারাবিয়ান নাইটসের মতো আরব্য রজনীর উপন্যাস হয়ে যাবে, তবু কৃষ্ণ কথা কিন্তু শেষ হবে না। কৃষ্ণ সম্বন্ধে কয়েকটা ফ্যাক্টস তোমাদেরকে বলি, যেটা হিস্টোরিক্যাল কৃষ্ণ সম্বন্ধে আমি আবার লিখে রেখেছি, সেখান থেকেই বলছি। শ্রীকৃষ্ণ জন্মেছিলেন, যদি ইংলিশ ডেটে দেখি, বার্থডে যদি বলি, তাহলে সেটা ছিল 18 জুলাই 3228 বিসি। 3228 বিসি, বিফোর ক্রাইস্ট। এখানেও আমাদের অবস্থাটা দেখো বন্ধুরা, শ্রীকৃষ্ণ বা আমাদের সভ্যতা কত বছর আগের, কিন্তু আজও আমরা কোনো ডেট বুঝতে গেলে যীশু খ্রিস্টের জন্মের আগে না যীশু খ্রিস্টের জন্মের পরে, এই নিয়ে আমরা ডেট নির্ধারণ করি। মানে যীশু খ্রিস্টর জন্মটা কিন্তু একটা মানে বেঞ্চমার্ক হয়ে দাঁড়িয়েছে, যে এইটাকে ধরে আমরা তার আগে না তার পরে বিচার করি। অথচ আমাদের সভ্যতা কত কত আগের, যীশু খ্রিস্টের জন্মের কত বছর আগের। আমি কিন্তু জিজাসকে ছোট করছি না, কারণ তিনিও তো সেই একই ঈশ্বরের রূপ, কিন্তু আমি বলছি আমাদের কলোনিয়াল কালচার, মানে আমরা যে দীর্ঘদিন যে ব্রিটিশ শাসনের আন্ডারে থেকে থেকে
যা আমাদের অবস্থা হয়েছে, আমরা কিন্তু নিজেদের ঐতিহ্য থেকে অনেক অনেক দূরে সরে গেছি। অতএব সব কিছু বিচার করতে হয় ওই তাদের শেখানো বুলি। যীশুখ্রিস্টের জন্মের কত বছর আগে কৃষ্ণ জন্মেছেন, কত বছর পরে কি ঘটনা ঘটেছে। তো যাক সে কথা। তো তিনি এই সময়তে জন্মেছিলেন, আর তিনি মারা গেছিলেন বলে যে 18 ফেব্রুয়ারি ছিল 3102 বিসি। 3102 বিসিতে তিনি মারা গিয়েছিলেন। আর বলা হয় তিনি যখন মারা গেছিলেন তখন থেকেই শুরু হয়েছিল কলিযুগ। মানে শ্রীকৃষ্ণ যেদিন চলে গেলেন এই ধরাধাম থেকে, কোথাও তো উনি যান না, উনি নিত্য বর্তমান, কিন্তু তার সশরীরে, শরীর যখন ধারণ করা হয় শরীর তো ত্যাগ করতেই হয়, তো সেখান থেকে তিনি যখন চলে গেলেন তখন থেকে কিন্তু কলিযুগ আরম্ভ হলো, এটা বিশ্বাস করা হয়। আরেকটা অদ্ভুত ফ্যাক্ট জানো, যে যখন কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছিল, যদি ইফ উই গো বাই দিস ক্যালকুলেশন, এই ক্যালেন্ডারটা মেনে আমরা যদি চলি, যখন কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছিল শ্রীকৃষ্ণের বয়স তখন ছিল 89। চিন্তা করো, মানে প্রায় 90 বছরের একটি লোক, তিনি ঘোড়া চালিয়ে যুদ্ধে যাচ্ছেন এবং সেই গীতার অমৃত বাণী তার মুখ নিঃসৃত সেই সময়। এটাও কিন্তু আমাদের আজকের জীবনযাত্রা দিয়ে বিচার্য তো নয়, সেই সময় প্রচুর আয়ু হতো মানুষদের, সেই সময়কার ব্যাপারটা পুরো অন্য রকম ছিল। আমরা যত দিন যাচ্ছে আমরা আরো স্বল্পায়ু হচ্ছি, আমাদের ক্ষমতা আরো সীমিত হচ্ছে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাডভান্সমেন্ট বলে ভাবছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা ডিপ্লিট করছে। আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের সেই সক্ষমতা, সেই ট্যালেন্ট, সেই রিফাইনমেন্ট, উই আর লুজিং ইট গ্র্যাজুয়ালি, সেটা কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে। আগেকার দিনের মানুষরা অনেক বেশি উন্নত ছিলেন, অনেক বেশি দীর্ঘজীবী ছিলেন, অনেক বেশি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। দে ওয়্যার ফার সুপিরিয়র দ্যান আস। তো এইগুলো কয়েকটা ফ্যাক্ট যেগুলো আমি তোমাদের বললাম, এবং যদি আমরা এই লজিক অনুযায়ী যাই, এই ক্যালকুলেশনটা অনুযায়ী যাই, যখন শ্রীকৃষ্ণ গোকুল ছেড়ে দেন, বৃন্দাবন থেকে চলে যান, তখন উনি একজন টিনেজড চাইল্ড, মানে ওনার বয়স বোধ হয় ওই 10 থেকে 14 এর মধ্যে ছিল, তখন তিনি বৃন্দাবন ছেড়ে চলে যান। তার আগেই যা তার সেই লীলা, কোট আনকোট তার লীলা, যেইটা নিয়ে কিনা মানুষের এত কৌতূহল বা এত বক্রোক্তি। রাসলীলা প্রতিদিনই হয়, অন্তরে হয়, ভক্তের অন্তরে প্রতিদিন রাসলীলা হয়। সেই জন্য বৃন্দাবনে নিধিবন বলে একটি জায়গা আছে, যেখানে বিশ্বাস করা হয় প্রতি রাতে আজও শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা তাদের রাসলীলা করতে আসেন আমাদের এই মর্তভূমিতে। মানুষের বিশ্বাস, আসলে ভক্তের সঙ্গে ভগবানের মিলন সবসময়ই হয় যদি ভক্ত চায়। তো যদি আমরা নিজেদেরকে ওপেন করি টু দ্য ডিভাইন গ্রেস, তাহলে দ্যাট গ্রেস উইল শিওরলি কাম। আমরা যদি নিজেদের কে মানে ওপেন রাখি, যে আমরা সেইটাকে ওয়েলকাম করার জন্য, ঈশ্বরের কৃপাকে ওয়েলকাম করার জন্য আমরা যদি রেডি থাকি, সেটা নিশ্চয়ই আমাদের সামনে আসবে। আর তাহলে এই রাসলীলাতে যারা উপস্থিত ছিলেন, মানে এই গোপিনীরা বা শ্রীরাধিকা, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, অনেকের নাম আমরা পাই, আসলে সকলেই কিন্তু কৃষ্ণকে নিজের মতো করে পেতে চেয়েছিলেন। মানে তারা আসলে পরমাত্মাকে পেতে চেয়েছিলেন। দে ওয়্যার গ্রেট ডিভোটিস। তারা মানে ভক্তিতে পরিপূর্ণ ছিলেন, এবং তারা প্রত্যেকে চেয়েছিলেন শ্রীকৃষ্ণকে নিজেদের জীবনে ধারণ করতে।
এবং শ্রীকৃষ্ণ যার যেমন মন, শ্রীকৃষ্ণ তার কাছে ঠিক তেমন। তিনি প্রত্যেকের কাছে ধরা দিয়েছিলেন নিজেকে সেইভাবে। এমনকি তিনি তার শত্রু কংসকে পর্যন্ত বঞ্চিত করেননি। যে তাকে শত্রুভাবে চেয়েছে, তিনি তার সঙ্গে কিন্তু শত্রুতাই করেছেন, সেই শত্রুভাবেই তার সঙ্গে তিনি দেখা করেছেন, তাকে দর্শন দিয়েছেন। অতএব কৃষ্ণ সকলের। আর এত যে কথা বললাম, অনেক তো থিওরি হলো, অনেক তত্ত্ব কথা হলো। আসল কথা কি জানো বন্ধুরা? ভক্তি আর ভালোবাসা। অত শত বোঝার কোনো দরকার নেই। শুধু সরল মনে তাকে স্মরণ করো, তাকে ভালোবাসো, তাকে একান্ত নিজের বলে জানো, নিজের মতো করে তাকে চাও, তাহলে দেখবে তোমার অন্তরেও হবে নিত্য রাসলীলা। অতএব রাসলীলা রহস্যটা একটুখানি কি সরল করে বলতে পারলাম তোমাদেরকে? যদি পেরে থাকি আমি নিজেকে ধন্য মনে করব, আমি কৃতার্থ, কারণ তিনি আমাকে সেই শক্তি জুগিয়েছেন বলার জন্য। আমার অত্যন্ত স্বল্প বিদ্যায়, আমার মধ্য মেধায় যেটুকু আমি বুঝেছি তোমাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করলাম। ভবিষ্যতে কৃষ্ণ কথা নিয়ে আবার আসবো কোনো সময়। ততদিন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ, দেখো রাধিকার নাম কিন্তু আগে বলতে হয়, রাধা কৃষ্ণ, রাধে রাধে, রাধে মানে রাধিকার নাম আগে বলতে হয়, কারণ ভক্তের কাছে কিন্তু ভগবানও বশ। সেই আমাদের পরমহংসদেব একটা গল্প বলতেন না, যে রামচন্দ্রকে সীতার কাছে পৌঁছতে সেতু বন্ধন করতে হয়েছিল বহু দিন ধরে, কিন্তু সেই রামচন্দ্রের নাম নিয়ে এক লাফে পবনপুত্র হনুমান চলে গিয়েছিলেন মা সীতার কাছে। কাজেই ভক্ত কিন্তু ভগবানের থেকে শ্রেষ্ঠ। ভগবান ভক্তের বশ, ভক্তের অনুগত। তাই আমরা ওই ইমেজগুলো পাই না, যে শ্রীকৃষ্ণ রাধার শ্রীচরণকে তুলে নিজের মাথায় রাখছেন, দেহি পদপল্লব মুদারম, সেই যে জয়দেবের কথা। তো শ্রীকৃষ্ণ রাধিকার পাকে তার মাথায় রাখছেন। আসলে কি রাধিকা তো ভক্ত, যারা ভক্ত তারাই রাধিকা, তাদের অন্তরেই রয়েছেন শ্রী রাধিকা, এবং শ্রীকৃষ্ণ তাদের চরণকে নিজের মাথায় স্থাপন করছেন। চিন্তা করে দেখো ভক্তের স্থান কোথায়, ভগবান কোন জায়গায় রাখেন তার ভক্তকে। তো রাধা কৃষ্ণ, রাধার নাম আগে, পরে কৃষ্ণের নাম। তো সেই রাধা কৃষ্ণের চরণে কোটি কোটি প্রণাম জানাই এবং প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মঙ্গলময় হোক তোমাদের জীবন, আর আমাদের প্রত্যেকের অন্তরে জাগ্রত হন রাধা কৃষ্ণর যুগল বিগ্রহ। আবার দেখা হবে খুব শিগগিরই কোনো এক আসরে। ভালো থেকো সবাই।